হ্যালো বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকটা মেয়ে চাই সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে করার। মাঝে মধ্যে ইচ্ছে না হলে তখন কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতেই হবে। সেই রকম কিছু কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো প্রত্যেক দিনই প্রত্যেকেরই কাজে আসবে আর তোমাদের সারাদিনের কাজের কষ্ট কম হবে। চলো তাহলে টিপসগুলো দেখে নিই। 1 নম্বর টিপসটি হলো, এখানে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। আমরা প্রত্যেকেই রান্না করার পর ঠিক গ্যাস ওভেনের অবস্থাটা এইরকমই থাকে। আমরা উপর মুছে নিই, কিংবা অনেক সময় আমরা ভিম জেল লিকুইড কিছু দিয়েই মুছে নিই, যাতে গ্যাস ওভেনটা পারফেক্ট পরিষ্কার হয়। আজকে কোনো রকম জল ছাড়াই তোমরা কিভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার করবে খুব সহজেই, এবং কোনো রকম আশলা টিকটিকে গ্যাস ওভেনের কাছে আসবে না, খাবারের গন্ধে এবং নতুনের মতো শাইনি হবে, সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমার গ্যাস ওভেনের অবস্থাটা খুবই বাজে, একদমই কিন্তু ময়লা পড়েছে, তেল চিটচিটে দাগ সব কিন্তু উঠে যাবে আজকে এই ছোট্ট টিপসটি ফলো করলে। আর রান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা ঠিক এই রকমই থাকে, তেল ময়লা চিটচিটে থাকে, একদমই কিন্তু পরিষ্কার থাকে না। আমাদের প্রত্যেকের বাড়িতে ডেট ফেল পাউডার থাকে, এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডার। আমাদের 1 বছর 2 বছর কেটে গেলেও কিন্তু বাড়িতে এই সমস্ত পাউডার থাকে। এই পাউডার দিয়ে আজকে পরিষ্কার করব, তার জন্য একটা এক্সপায়ারি পাউডার নিয়েছি, সেটাকে গ্যাস ওভেনের উপর এইভাবে ভালো করে ছিটিয়ে দিচ্ছি চারিদিকে। আর আমরা প্রত্যেকেই এই এক্সপায়ারি পাউডার ফেলে দিই, যাতে আমরা গায়ে না দিয়ে, যদি গায়ে কোনো কিছু পিম্পল র্যাশ বেরোয় সেই কারণে কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে তোমরা কাজে লাগাতে পারবে। এই পাউডার দেওয়ার কারণে কিন্তু গ্যাস ওভেনে যে নতুন একটা শাইনি ভাবটা চলে আসবে, চিটচিটে দাগ চলে যাবে, এবং গ্যাস ওভেনের আশেপাশে খাবারের টুকরো পড়ে থাকে, সেই কারণে আশলা এবং টিকটিকি ঘোরাফেরা করে, এক্ষেত্রে আমাদের শরীর খারাপ হয়। কিন্তু এই পাউডারের গন্ধে তারাও কিন্তু গ্যাস ওভেনের আশেপাশে আসবে না। তো দেখো, একটা নিউজ পেপার নিয়েছি, নিউজ পেপার নিয়ে এইভাবে ঘষে নিতে হবে, কোনো রকম রাখার প্রয়োজন নেই। পাউডারটা ছিটিয়েই কিন্তু একটা নিউজ পেপার নেব, নিয়ে এইভাবে একটু ঘষা দেবো, দিলেই কিন্তু সমস্ত রকম তেল ময়লা সব কিছুই উঠে যাবে। তারপরে দেখো এইভাবে ছিটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা জল, হালকা একটু জল নিয়ে নেব, নিয়ে ভালো করে আরও একবার ঘষে নেব, তাহলেই কিন্তু পুরো তেল ময়লা সব উঠে যাবে এবং একটা সুন্দর নতুনের মতো শাইনি ভাব চলে আসবে গ্যাস ওভেনের মধ্যে। পেপারটাকে ফেলে দিলাম, আরও একটা নতুন পেপার নিলাম, সেটাকে দিয়ে এইভাবে লাস্ট আমি মুছে নিলাম। দেখতেই পেলে কত সহজেই গ্যাস ওভেনটা আমার পরিষ্কার হয়ে গেল, একদম নতুনের মতো শাইনি ভাব চলে এসছে, তেল চিটিচে দাগ কিন্তু একদম উঠে গেছে, একদম কিন্তু চকচকে হয়ে গেছে। আগে কিন্তু খুব জঘন্য দেখতে ছিল, একদম তেল ময়লা ভর্তি ছিল, একদম কিন্তু এখন নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন টিপসটি লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসে চলে এলাম, কোনো রকম জুসার এবং মিক্সার ছাড়াই কিন্তু তোমরা অনেক জুস বানিয়ে নিতে পারবে শুধুমাত্র একটা চা ছাঁকনির সাহায্যে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের স্টিলের চা ছাঁকনি থাকে, এটা দিয়েই কিন্তু তোমরা অনেক জুস বের করে নিতে পারবে, তরমুজ থেকে শুরু করে লেবু, একদম জুসার এবং মিক্সির মতনই কিন্তু একদম জুস বের করে নিতে পারবে। তার জন্য একটা গ্লাস লাগবে, একটা বাটির উপরে একটা গ্লাস এইভাবে বসিয়ে দিলাম। আমাদের প্রত্যেকের বাড়িতে গ্লাস থাকে, এইভাবে উবুড় করে বসিয়ে দিয়ে চা ছাঁকনিটাকে এইভাবে গ্লাসের পিছনে এইভাবে ধরে তারপর একটা তরমুজের টুকরো নিয়ে নিলাম বড়, তারপরে এইভাবে ঘষলেই কিন্তু একদম মিহি জুস বের হবে, কোনো রকম টুকরো টাকরা কিছুই থাকবে না, একদম মিক্সি মেশিন এবং জুসারের মতনই জুস বের হবে। আমাদের অনেকের বাড়িতে যদি জুসার না থাকে তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো, এবং হয়তো কখনো মেশিন খারাপ হয়ে গেছে সেই কারণে তোমরা করতে পারো। এখন তো গরম পড়েছে, এই জুস খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব উপকার, সেই কারণে কিন্তু এইভাবে তোমরা খুব সহজেই একটা গ্লাস এবং চা ছাঁকনির সাহায্যে এইভাবে তোমরা জুস বের করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ কত সহজেই আমার কিন্তু 1 বাটি জুস হয়ে গেছে শুধুমাত্র এটা চা ছাঁকনির সাহায্যে। এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করো, একদমই হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে তোমাদের দেখাচ্ছি, এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছে, একটা চামচ দিয়ে একটু এইভাবে করলেই কিন্তু কোনো রকম দানা থেকে শুরু করে বড় বড় টুকরো কিন্তু জুসের মধ্যে থাকবে না, এটা খাঁটি জুস কিন্তু আমরা পেয়ে গেলাম শুধুমাত্র এটা চা ছাঁকনির সাহায্যে। অবশ্যই এইভাবে ট্রাই করো। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে
করে প্লিজ আমার পাশে থেকো। 3 নম্বর টিপসে চলে এলাম। পটল খেতে অনেকেই পছন্দ করে, তো পটল ছাড়ানো একটা ঝামেলা বলেই মনে হয়, কারণ পটলের খোসাগুলো এতটাই শক্ত হয়, আমরা ছুরি দিয়ে যখন কাটি তখন দেখা যায় অনেকটা পটল কিন্তু আমরা বাদ দিয়ে ফেলি এই ছুরি দিয়ে কাটতে গেলে। অনেকে জানে না পটল ছাড়াতে, কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে পটল ছাড়ানো কিভাবে সম্ভব সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য এখানে বেশ কিছুটা পটল নিয়েছি। পটলের দেখো আমি কেটে নিচ্ছি পটলের পিছনটা এবং মুখটা। তারপরে এখানে নিয়ে নেব একটা ওষুধের খালি প্যাকেট। আমাদের প্রত্যেকের বাড়িতে ওষুধের খালি প্যাকেট আমরা ফেলে দিই, ওষুধের খালি প্যাকেট দিয়েই কিন্তু আজকে পটলের খোসা খুব সহজে তোমরা ছাড়িয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ একবার ঘষা দিলেই কিন্তু যত রকমের খোসা সব ছেড়ে যাচ্ছে। পটল ভাজার জন্য অনেকে পটল ছাড়িয়ে থাকে, এক্ষেত্রে অনেকটা বাদ চলে যায়। তোমরা পটল ভাজার জন্য এইভাবে অবশ্যই কেটো, একদমই খুব সহজেই পটল ছাড়িয়ে নিতে পারবে 5 মিনিটের মধ্যে। দেখতেই পাচ্ছ কত সহজে ওষুধের এই খোসা দিয়েই কিন্তু তোমরা পটলটাকে ছাড়িয়ে নিতে পারবে। আর যদি মনে করো তরকারির পটল কাটছো তাহলে কিন্তু ছুরি বা বটি দিয়েই তোমরা কাটবে। আর ভাজার পটলে যেহেতু অনেকটা বাদ চলে যায়, সেই কারণে ভাজা যখন করবে এইভাবে তোমরা পটলটাকে ছাড়িয়ে নিতে পারবে খুব সহজেই। অবশ্যই বাড়িতে ট্রাই করো, একদম ঘন্টার কাজ মিনিটে হবে বলতে পারো, সেই রকমই পটল ছাড়িয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজকের এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আশা করছি আজকের ভিডিওগুলো তোমাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো। আর আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।